আজকে যেমন আমার সাথে এখানে আমার চিফ সেক্রেটারি, সুন্দরবন উন্নয়নের প্রিন্সিপাল সেক্রেটারি অত্রি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সৌমিত্র, মনীষ আছে, আমাদের এখানে আছেন মিনা, জগদীশ মিনা, আমাদের এখানে আছে সুরিন্দর গুপ্তা, অনিশ, আমার সাথে আছে সুমিত, শান্তনু, সৌম্য, বঙ্কিম হাজরা, বাপি হালদার, আমাদের সীমন্ত, নীলিমা, ওদিকে উপস্থিত আছেন বিভিন্ন বিডিওরা এবং আইসিরা এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সকলে, ভব আছে, জয়দেব হালদার আছে, ওদিকে সমীর জানা আছে, নমিতা সাহা আছে, অলোক আছে, আর গণেশ আছে। এরা সব বিভিন্ন জায়গার বিধায়করা আছেন, স্থানীয় বিডিওরা আছেন এবং অন্যান্য লাইন ডিপার্টমেন্টের সকলে এবং প্রশাসনের সকলে আছেন। আজকে আপনারা শুনলেন আমাদের বন্ধুবর বললেন সঞ্চালক মহাশয় যে 153 কোটি টাকার প্রজেক্ট এখানে উদ্বোধন করা হলো এবং শিলান্যাস করা হলো। 161, আমি সেটাই, আর ফাউন্ডেশন হলো। আজকে যেমন উদ্বোধন করা হলো, যেগুলো সাগর ব্লকে মোট 17টা অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করা হলো, অনেকগুলো রাস্তাও উদ্বোধন করা হলো, তাতেও 34 কোটি টাকা গেছে। অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্বোধন করতেও কয়েক কোটি টাকা গেছে। সাগর ব্লকে 6টি অ্যাডিশনাল খান সাহেব আবাদ হাই স্কুল সহ আশেপাশে ব্লকে 6টি অ্যাডিশনাল ক্লাসরুম করা হয়েছে। তাছাড়াও মণি নদী, সুন্দরিকা, দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর 3টে সেতু করা হচ্ছে, যার জন্য 40 কোটি টাকা খরচ হচ্ছে। এর আগেও আপনারা জানেন হাতানিয়া, দোয়ানিয়া নদীর ওপর সেতু, চেমাগুড়ি নদীর ওপর সেতু, ব্রিজ, পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু, অনেক কিছু হয়ে গেছে। আর মুড়িগঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি, গঙ্গাসাগরের টেন্ডার হয়ে গেছে, ডিপিআর হয়ে গেছে। রাজ্য সরকারের থেকে আমরা 1,500 কোটি টাকা অলরেডি রেখেছি এই পারপাসে। আমরা আজকে উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা গোসাবার নামখানা ব্লকে 12টি জেটি, এর জন্য খরচ পড়েছে 55 কোটি টাকা। পাথর প্রতিমা ব্লকের চালতা দুনিয়া, ও এটা পাখি নালা না পাখিরালয়, সেই জন্য এটা ভুল বলেছে, পাখিরালয়। আমি দেখেছি ফেরি সার্ভিসের জন্য চালতা দুনিয়া পাখিরালয়ের মধ্যে ফেরি সার্ভিসের জন্য 4টি রোরো ভেসেল আজ চালু করা হলো। এর জন্য খরচ পড়েছে 21 কোটি 20 লক্ষ টাকা। এছাড়াও এলাকা জুড়ে অনেক জেটি, স্বাস্থ্যকেন্দ্র, মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার, ক্যানিং বাস টার্মিনাসের আপগ্রেডেশনের মতো অনেক শুভ সূচনাও আজকে হলো। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজগুলো করবার জন্য। এছাড়াও আমি আপনাদের গঙ্গাসাগর মেলার ব্যাপারে আপনারা জানেন, আমি আগেও বলেছি এখনও বলি যে গড়ে তোলা হয়েছে কাকদ্বীপ লট 8-এ একটি নতুন স্থায়ী জেটি। মুড়িগঙ্গার ওপর দিয়ে লাইন টেনে সাগরে পৌঁছে দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা, নতুন গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে নতুন হারউড পয়েন্টে কোস্টাল থানা চালু করা হয়েছে। গঙ্গাসাগরে 3টি স্থায়ী হেলিপ্যাড এবং সুলভ মূল্যে কলকাতা গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা। এছাড়াও দরকারে কোনো অসুস্থ মানুষকে এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবাও গঙ্গাসাগরে মেলার জন্য দেওয়া হবে। গড়ে তোলা হয়েছে কচুবেড়িয়া ও কাকদ্বীপের লট 8-এ 2টো ওয়েলকাম গেট।
গঙ্গাসাগর পর্যটক নিবাস নবরূপে সুসজ্জিত করে চালু করা হয়েছে। মুড়িগঙ্গায় ড্রেজিং করে গঙ্গার গভীরতা বাড়ানো হয়েছে, ফলে 20 ঘন্টা পর্যন্ত, অনেক সময় আপনারা জানেন ভাটা আসলে লঞ্চ তখন যেতে পারে না, লোককে ওয়েট করতে হয় 12 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু এখানে ড্রেজিং করে বাড়ানো হয়েছে যাতে 20 ঘন্টা পর্যন্ত লঞ্চে লোকে যাতায়াত করতে পারবে। 4 ঘন্টা তো কিছুই নয়, পেরিয়ে যাবে, কিন্তু 20 ঘন্টা 24 ঘন্টার মধ্যে লঞ্চ যাতায়াত করতে পারবে। তাছাড়াও এবারে মেলায় পুণ্যার্থীদের জন্য 2250টি সরকারি বাস, 250টি বেসরকারি বাস, 9টি বার্জ, 32টি ভেসেল, 100টি লঞ্চ ও 21টি জেটি ব্যবহার করা হবে। সব বিকেলে বার্জ ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থা থাকবে। মুড়িগঙ্গায় কুয়াশার কারণে অনেক সময় বার্জ ভেসেল চলতে অসুবিধে হয়, তাই ফ্লাড লাইটের, যেহেতু এটা শীতকাল, ফগ লাইটের ব্যবস্থাও করা হয়েছে। বিদ্যুতের যে টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দেওয়া হয়েছে। কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয় এবং বাই চান্স কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে সাহায্য করবার জন্য 2500 সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে।